আসসালামু আলাইকুম। হৃদয় বাগেরহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ওরে খেলা বাদিছে বাগেরহাট পৌর পার্কে। তো ভিডিওটি সবাই দেখবেন, শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে হৃদয় বাগেরহাট পেজটা ফলো দিয়ে সাথে থাকুন। এই যে আজকে ঈদের দিন, মানে লেট আপলোড, মানে ঈদের দিন অনেক জায়গায় ভিডিও টিডিও করেছি, এক একটা করে আপলোড দিছি, যার কারণে এই ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। তা ঈদের দিন ঝাঁকে ঝাঁকে মানুষ সব বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান বা মানে যেসব জায়গায় একটু আমরা ঘুরতে ভালোবাসি সেই সব জায়গায় একেবারে ঝাঁপায়া পড়িছে। মানে কি কব, খেলা বাইতে গেছে, পুরো খেলা বাইতে গেছে। এবার ঈদটা মানে এত সুন্দর লাগিছে যে সবাই যখন একসাথে সবাই ঝাঁপায়া পড়ে তখন কিন্তু আসলেই খেলা বাইতে যায়। তো খেলা বাইতে গেছে পৌর পার্কে। এর আগে আমি ষাটগম্বুজের ভিডিও দিছি, খানজান আলী মাজারের ভিডিও দিছি, তারপরে মণিগঞ্জ ব্রিজের ভিডিও দিছি। তো সর্বশেষ ঈদের যে আরেকটা ভিডিও বাদ ছিল, এটা হলো বাগেরহাট রূপা চৌধুরী পৌর পার্কের, সেটাও দিয়ে দিলাম আজকে। তো সবাই দেখবেন, শেয়ার করে দিবেন, হৃদয়ের বাগেরহাট পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। বাগেরহাটের ঈদের উত্তেজনা আনন্দ কত জাঁকজমকপূর্ণ সেইটা একটু দেখানোর চেষ্টা করতেছি। মানে আবহাওয়াটা এত সুন্দর মলিন থাকার কারণে যে যেভাবে পড়িছে, ঝাঁপায়া পড়িছে, যেদিক খুশি সেদিকই চলে গেছে। তো ঘুরতে গেলে সর্বপ্রথমেই ষাটগম্বুজ, এরপরে মাজার, এরপরে মণিগঞ্জ ব্রিজ, এরপরে এই যে রূপা চৌধুরী পৌর পার্ক, আর বারাকপুর পার্ক আর দর্শনী পার্কের কথা বাদই দিলাম, কারণ ওর মধ্যে হচ্ছে টাকা দিয়ে ঢুকতে হয়, এই জন্য আমি যাইনি। কারণ হচ্ছে কি, মানুষ টাকা দিয়ে ঢুকবে ওই জায়গা পার্সোনাল কাজের জন্য বা পার্সোনাল প্রেমিক প্রেমিকা নিয়ে ঘোরাঘুরি করার জন্য, যার কারণে আমি ওই জায়গা যে তাকে ডিস্টার্ব করি নেই ক্যামেরা নিয়ে, যেটা পরিষ্কার কথা, খাঁটি বাংলা কথা। তো এই কারণে আমি ঈদের দিন ওর মধ্যে যাই নেই আর যাবো না। আমি আইতি খোলামেলা জায়গায়, যে জায়গায় টাকা পয়সা লাগে না, অতএব কোনো কৈফিয়ত নেই, কোনো কিছু নাই। এই কারণে ফাঁকা ময়দানে আমি ভিডিও করতে বেশি ভালোবাসি, এখানে কেউ ডিস্টার্ব ফিল হয় না, এই কারণে আইছি পৌর পার্কে। তো যাই হোক, এর আগে ভিডিওগুলো সবাই শেয়ার টিয়ার করেছেন, দিয়েছেন, বেশ আমার ভালো ঠেয়েছে। আর আমাকেও বাগেরহাটের প্রতি বছর কিন্তু ঈদের সময় একটা না একটা জটল্লা লাগেই থাকে। যেমন হচ্ছে ওই প্রচণ্ড গরম, তীব্র রোদ, যার কারণে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে ঘরেতে অনেকেই বাড়োয় না। ওই একটু উঠতি বয়সী পোলাপান যারা ওই ট্রাক পিক আপ নিয়ে বেরোয়, আর ওই ছেলেপেলে টাইপের যারা আছে, তারাই একটু আনন্দ ফুর্তি করে বেড়ায়, কিন্তু মা বোনেরা তেমন একটা বাড়াতে পারে না, কারণ ওই ঠাটা ভাঙ্গা রোদ, গরম। আর কোনো বছর দেখা যাচ্ছে আবার বৃষ্টি, প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি লাগেই থাকে, যার কারণে বেরোতে পারে না। কিন্তু এবার আবহাওয়াটা কিন্তু সবার ফেভারে, কারণ হচ্ছে হালকা হালকা মেঘলা মেঘলা ভাব, বেশি একটা গরম না, যার কারণে কিন্তু যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপায়া পড়েছে এবার ঈদি। তা খুবই চরম আকারে ভালো ঠেয়েছে আমার এই জিনিসটা দেখে, যে বাগেরহাটের মানুষ যে এত মানে আনন্দ মুখর পরিবেশটা পছন্দ করে, বা যে জায়গায় জনসমাগম বেশি হয় সেই জায়গায় ধাবায়া পট্টি পছন্দ করে, আর খেলাটা বাধা দেয় এইভাবে। মানে আর বিশেষ করে যারা এই যে মানে দোকানগুলো আছে, যে কোনো ফুড আইটেমের দোকানগুলো, এরা তো এবার মহা খুশি, কারণ বাম্পার বেচা কেনা হয়েছে। কারণ যে যারা যারা আইছে তারা তো যার যা আছে কিছু কিছু করে খাওয়ার চেষ্টা করেছে, যে যার মতো পছন্দ মতো খাইছে। বিশেষ করে ওই মরিচা নাচুর বা ফুচকা চটপটি, এরা কিন্তু এবার বড় একটা বাড়ি দিয়ে গেছে এই দিক। তো যাই হোক, আমি এই পৌর পার্কের এই জায়গা আমার কয়েকজন ওই মেহমান আইলো, তাকে খাইছি, কিন্তু একদমই ফকু জকু দিয়ে বাড়ি দিয়ে দিছে, বড় বাড়ি দিয়ে দিছে, কি আর কব, দুঃখের কথা। তো যাই হোক, এই ভিডিওটা কিন্তু সবাই একটু শেয়ার করে দেবেন। আমি এখন যাচ্ছি হচ্ছে একদম সোজা দক্ষিণ বড়, তো দক্ষিণ আর কি দক্ষিণ পূব কানাকানি, এই জায়গা আবার ভদ্রপাড়া খেয়াঘাট বলে, এর ওভার হচ্ছে ভদ্রপাড়া খেয়াঘাট বোটপুর। তো যাই হোক, আমি এখন ওই দড়াটানা ব্রিজের দিক যাচ্ছি। আমাকে ওই বাগেরহাটের শহর রক্ষাবাদের যে রাস্তাটা, এটা কিন্তু খুবই খুবই মনোমুগ্ধকর, এবং আপনারা যদি সকালে হাঁটা শুরু করেন বিয়েলতি হতি একদম যাইয়ে ওই মাদিডাঙ্গি যে পৌঁছে যাবেন, যদি কেউ হাইটে যাতে চান যাতে পারেন, খুবই ভালো লাগবে, আপনার সারাদিন হাঁটতে মনে হবে। তবে একটু মেঘলা দিনই আসবেন, নাহলে রোদ্রি হাই হুতোষ খেয়ে মরে যাবেন গরমে। তো এই যে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কেবি, এই সামনে আর দেড়ার দূরি সামনেই বামাতে ডাইন পাশে কেবি। এ জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় যখন গোন আসে, মানে যখন মাছ ডলা ট্রলারগুলো যায় এবং ঘাটে বেড়ে, সেই সময় টাইমে আসলে খুঁজে পাবেন না। তো এই যে বাম সাইডে দেখতেই পাচ্ছেন, এই যে ফিশিং ট্রলারগুলো রাখা আছে এই কেবির ঘাটে,
এই জায়গায় কিন্তু আসলে এই নদী সাগর থেকে যেসব মাছগুলো ধরে ধরে আনে এই জায়গায় আসলে পাওয়া যায়। তো ওই যে সামনে আমাকে দড়াটানা ব্রিজ, ওই ব্রিজের পরেও দেখা যাচ্ছে উৎসুক জনতার মাথা দেখা যাচ্ছে কিলবিল কিলবিল করতেছে। তা যাই হোক, আজকে আমি ওখানে যাব না। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, হৃদয় বাগেরহাট পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।